Assalamu alaikum. Hello guys, it's me Rana. This is another video blog. স্ক্রিনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেই মসজিদ নিয়ে আজকে বিস্তারিত জানাবো। এটা কোথায় অবস্থিত? আমিন বাজার, দেওয়ানবাড়ি। যে দৃশ্যটা দেখতেই পাচ্ছেন এখান থেকে কাছেই। হাইওয়ে রোড, ঢাকা আরিচা নগর ঢাকা আরিচা হাইওয়ে। সো এখান থেকে হেঁটেই আসা যায়, হাইওয়ে থেকে কাছেই। সো এই মসজিদের ঐতিহ্যগতভাবে দিক হচ্ছে সেটাই আমি আজকে বিস্তারিত জানাচ্ছি। সো মসজিদটা অনেক পুরনো, প্রায় 1880 সালে এই মসজিদটি স্থাপিত, তখন ব্রিটিশ আমল ছিল। তো মসজিদের আউটলুকিংটা জাস্ট ওয়াও, কেননা ওইকারটার যে কারুকাজ সেটা ছিল চীনের কারুকাজ। তো কাছ থেকে না গেলে বোঝা যাবে না, আমি কাছের ভিডিও করেছি, দেখতে পাবেন। তো ওই মসজিদের নাম দেওয়ানবাড়ি মসজিদ, সাভার, আমিনবাজার, ঢাকা। তো আমি কাছ থেকে গেলাম, অনেকগুলো সুন্দর মিনার ছিল। তো দেখার পরে আমাকে এক ভদ্রলোক ডাক দিয়ে নিল, উনি নাকি এই বাসায় থাকেন, ওনার বাপেই নাকি এই মসজিদ তৈরি করেছেন। সে এই তথ্য আমাকে দিয়েছে যে তারা নাকি কলকাতায় সবাই বসবাস করে, তার বাপের চামড়ার ব্যবসা ছিল, সেইতে সুবাদে চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া বিভিন্ন দেশে এক্সপোর্ট করত চামড়া। তাদের সেই বসত বাড়িগুলা এখনো আগের মতোই রয়ে গেছে। সো আমি কাকার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে জানতে পারলাম ওনারা নাকি বেশিরভাগ টাইমই কলকাতা বসবাস করে, এখানে কমই থাকে। আর আমার পেছনে বিল্ডিংটি দেখতেই পাচ্ছেন অনেক পুরনো, প্রায় ব্রিটিশের। সো এগুলা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কি সুন্দর আগের স্থাপনাগুলো। সো এসব কথা বলে কাকার কাছে আমি বললাম যে আমি সাভার থেকে এসেছি আপনাদের আমিন বাজারে। অনেকক্ষণ কথা হলো কাকার কাছে, জাস্ট ওয়েদারটাও ছিল জোস। কথা বলা শেষ করে আমি আমার ভিজিটিং কার্ডটা দিয়ে আসলাম। কাকা বলছে যে সামনে যদি কোনো কাজ ধরে সে আমাকে প্রয়োজনে ফোন দেবে, সিমেন্ট লাগলে। সো আমি আরও তথ্য জানার জন্য কাকাগুলো অনেক প্রশ্ন করেছি, কাকা বলেছে অনেক তথ্য। সো আমি বললাম যে কখন নামাজ হবে, উনি বলল যে 1টার পরে। তো 1:15 নামাজ হয়, তার জন্য আমি ওয়েট করতেছিলাম। সো চলেন মসজিদটা ঘুরে দেখা যাক। সো এইটা হচ্ছে মসজিদের আউটলুকিং, সামনে থেকে এইরকম দেখায়, চীনের চিকিরি। মসজিদটা মুঘল সাম্রাজ্যের কিছু প্রভাব বিস্তার রয়েছে, এর কারুকাজ অত্যন্ত নিখুঁত। ছোট ছোট টাইলসের কোণা বসে সুন্দর এক দৃশ্য তৈরি করা হয়েছে। সো আমি এটার আউটলুকিংটা দেখাচ্ছি, একটু পরে আমি ভিতরে ঢুকবো নামাজের সময়। মসজিদের স্পেস অনেক বিশাল না, তবে অল্প হলেও অনেক ঠান্ডা এবং সুন্দর শান্তিময় একটা মসজিদ। কোনো হইচই নেই, শব্দ নেই। পাশে 2টা কটেজ, তাদের এখনো উত্তরসূরিরা এখনো বসবাস করছে।
সো মসজিদটা অনেক সুন্দর ছিল, সেগুলোই আমি বলতেছিলাম। তো চলুন আমি এখন ভিতরের গম্বুজগুলার দৃশ্য দেখাচ্ছি। ভিতরের দৃশ্যগুলো আরো অনেক বেশি সুন্দর, কারুকাজ ছিল। 3টা গম্বুজ ছোট, একটা ছিল অনেক বড়। মসজিদটি যেহেতু পুরনো, ভিতরেগুলো অনেকগুলাই প্লাস্টার পড়ে গেছে, ঠিকঠাক মেরামত করা হয়েছে যদিও। তো চলুন ভিতরে, এটাই হচ্ছে ভিতরের দৃশ্য, যেখানে মিনারটা আছে। এটাই হলো সবচেয়ে বড় গম্বুজটা, গম্বুজের ভিতরের গম্বুজের অংশ। এখানে দেখেন বারান্দা, কিছু জানালা আছে। ভিতরের টাইলস গুলো অনেক সুন্দর ছিল, ঠান্ডা ছিল। এটা ছিল সেই পুরনো জানালা, ছোট ছোট জানালা, ছোট ছোট দরজা। অনেক বড় পুরুত্ব একটা ওয়াল ছিল মসজিদে, যেটা লক্ষ্য করলাম। মিনারটা ছিল সৌন্দর্য কারুকার্যে রূপান্তরিত। এগুলা মসজিদে এখন আর তৈরি হয় না যদিও। বাইরের লোক থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল, বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আজকে। এই যে মসজিদের বাইরের দৃশ্যগুলা, এখানে ছোট ছোট পাথর কণা এগুলা বসানো হয়েছে খুব মসৃণ ভাবে, একবারে প্লেন শিট। তো সময় হয়ে গিয়েছিল, মসজিদের মুয়াজ্জিন এসে আজান দিচ্ছিল। আমি বসে বসে অনুভব করছিলাম। আর উপরে গম্বুজগুলা অনেক সুন্দর, তাই দেখছিলাম। 2টা গম্বুজের 2টা মসজিদ, 2টা ফ্যান লাগানো ছিল। আর নিচের টাইলস গুলো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। সো এখানে কোরআন শরীফ রাখার জন্য ব্যবস্থা ছিল। সো আউটলুকিং মসজিদটা দূর থেকে এরকম দেখায়। বাইরের দৃশ্যটাই অনেক সুন্দর, চিকিরি চিকিরি। এটা অবস্থান আমিনবাজার, দেওয়ানবাড়ি। আপনারা চাইলে ভিজিট করতে পারেন।